এনলেস ম্যাথের সাজেশন পরিমিতি 14-1 6 মিটার লম্বা একটি বৃত্তাকার চোঙাকৃতি লোহার ফাঁপা পাইপের ভিতরের ও বাইরের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেন্টিমিটার এবং 4.2 সেন্টিমিটার হলে পাইপটিতে কত লোহা আছে হিসাব করে দেখি। 1 ঘন ডেসিমিটার লোহার ওজন 5 কিলোগ্রাম হলে পাইপটির ওজন কত হিসাব করে দেখি। তা আমরা এখানে লোহার প্রথমে লিখছি 14 নম্বরের 1। তাহলে প্রথমে লোহার ফাঁপা পাইপের ভিতরের ব্যাসার্ধ হচ্ছে 3.5/2 সেন্টিমিটার সমান, এটাকে লিখতে পারি আমরা 0.35/2 ডেসিমিটার। বাইরের ব্যাসার্ধ সমান হচ্ছে 4.2, ব্যাসটা 4.2, তাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে 0.42/2 ডেসিমিটার। এবার দৈর্ঘ্যটা বলা আছে 6 মিটার, তাহলে ডেসিমিটারে লিখলে হবে 60 ডেসিমিটার। তাহলে ফাঁপা পাইপের আয়তন সমান হচ্ছে পাই ইন্টু বাইরের আয়তন, বাইরের ব্যাসার্ধ স্কয়ার, মানে 0.42/2 স্কয়ার মাইনাস 0.35/2 তার স্কয়ার, পুরোটার গুণফল ইন্টু 60 ঘন ডেসিমিটার। এলো পাইপের আয়তন। এইটাকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। 22/7 ইন্টু, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো 0.42/2 প্লাস 0.35/2 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস বির মতো করে দিচ্ছি, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। 0.35/2 ইন্টু 60, তাহলে এটা হবে ঘন সেন্টিমিটার। তাহলে 22/7 ইন্টু এটা হবে 0.77/2 আর এটা হবে 0.07/2 ইন্টু 60 ঘন ডেসিমিটার। তাহলে এটাকে আমি তারপর লিখছি 22/7/77/2 গুণিত 100 গুণিত 7/2 গুণিত 100 গুণিত 60। তাহলে এই 7টা কেটে গেল, তারপরে একটা শূন্য কেটে গেল, এরপরে থাকবে 3টে শূন্য থাকছে, একটা 2 দিয়ে যদি আমি এটা কাটি 3, আর এই 2 দিয়ে কাটলে আমাদের 11। তাহলে 11 গুণিত 3 গুণিত 77 মানে হচ্ছে, তাহলে 3 11 33 ইন্টু 77/1000। তাহলে এটা গুণ করলে হবে 77 দিয়ে 33 দিয়ে গুণ করলে হবে 2541/1000, এত ঘন ডেসিমিটার। এটাকে লিখতে পারি আমরা
2.541 ঘন ডেসিমিটার। তাহলে আমাদের লোহার পরিমাণটা বেরিয়ে গেল, এটাই লোহার পরিমাণ ঘন ডেসিমিটার। এবার আসছে 1 ঘন ডেসিমিটার পাইপের ওজন 5 কেজি। 1 ঘন ডেসিমিটার পাইপের ওজন সমান হচ্ছে 5 কেজি। তাহলে এইটার ওজন কত? 2.541 ঘন ডেসিমিটার পাইপের ওজন সমান হচ্ছে 5 গুণিত 2.541। তো এইটা হবে, গুণ করলে হবে 5 একে 5, 4 5 20, 0, 5 25 125 আর 2 127, 1 2 3 এত কেজি। তাহলে এই একটা অ্যান্সার হলো, আর এই আরেকটা অ্যান্সার, এই দুটো অ্যান্সার বেরিয়ে গেল আমাদের। এর পরেরটা হচ্ছে 14-2। 14-2 স্টিলের পাতলা চাদর দিয়ে ঢাকনা সমেত একটি ড্রামের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। যদি ড্রামটি তৈরি করতে 112.2 বর্গ ডেসিমিটার চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত হিসাব করবে। 1 বর্গ ডেসিমিটার স্টিলের দাম প্রতিষ্ঠা করে ড্রামটি তৈরি করতে কত খরচ হবে সেটা হিসাব করে লিখি। তো আমরা এখানে প্রথমে তাহলে লিখি ঢাকনা সমেত ড্রামের ড্রামটা হচ্ছে চোঙাকৃতি। আমি একটু ব্র্যাকেটে তাহলে চোঙাকৃতি কথাটা লিখে রাখি। চোঙাকৃতি ব্যাসার্ধ, ড্রামের ব্যাসার্ধ সমান হচ্ছে, ব্যাস বলা আছে 4.2/2 ইকুয়াল টু হচ্ছে 2.1 ডেসিমিটার। আচ্ছা, এবার ড্রামের উচ্চতাটা চেয়েছে, তো আমরা ধরি ড্রামের উচ্চতা সমান হচ্ছে h ডেসিমিটার। তাহলে শর্তানুযায়ী দেখো আমরা লিখতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল শর্তানুযায়ী টু পাই আর, এটাকে আমরা যদি আর ধরি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে 112.2। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তলের ক্ষেত্রফল সেই হিসাবে এটা শর্ত অনুযায়ী সমীকরণ তৈরি হয়ে গেল। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে 112.2। আচ্ছা, এটাকে আমরা এই দুদিক থেকে দশমিকটা সরিয়ে দিচ্ছি। 22/7 গুণিত 21, এইটা 2.1 প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে 112, দশমিকটা সরে গেল। তাহলে এইটা লিখছি আমরা 3। তাহলে 2.1 প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে 22/2 গুণিত 22 গুণিত 3। তো এইটা হিসাব করলে এইচটা বেরোবে, কাটাকুটি করতে হবে। আচ্ছা, এটা যদি আমি 22 দিয়ে একবারে কেটে দিই তাহলে হবে
5/110, 2 1, এরপর 3 দিয়ে 17। তাহলে এইচ ইকুয়াল টু, এই 17 ইকুয়াল টু মানে হচ্ছে 8.5 মাইনাস 2.1। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 6.4। তাহলে উচ্চতা, সুতরাং লিখতে পারি উচ্চতা সমান হবে 8.4 ডেসিমিটার। 6.4, সরি, এটা হবে 6.4 ডেসিমিটার। তাহলে 1 বর্গ মিটার স্টিলের দাম, 1 বর্গ মিটার স্টিলের দাম সমান হচ্ছে 25 টাকা। তাহলে এইটাকে আমরা আবার 64.4, এটাকে যদি ডেসিমিটারে আমরা 100 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হবে, এই যে বর্গ মিটারটা, এইটা টোটালটা দেওয়া আছে, বর্গ ডেসিমিটার বলা আছে। তাহলে 1.122 বর্গ মিটার। এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি 112.2 বর্গ ডেসিমিটার। বর্গমিটার স্টিলের দাম সমান হবে 1.122 গুণিত 25 টাকা সমান, আমি যদি 25 দিয়ে গুণ করে দিই তাহলে 50-এর 0, 50 আর 5, 25 আর 5, 30-এর 0, হাতে 3, 28। তাহলে 28.05 এটা টাকা। তাহলে এটা হবে 28.05 টাকা। অর্থাৎ স্টিলের দাম যেটা বেরোলো সেটা একটা অ্যান্সার, আর এইখানে আরেকটা অ্যান্সার হবে 6.4 ডেসিমিটার। 6.4 ডেসিমিটার, আর একটা হচ্ছে 28.05 টাকা।